মিলল না কোনো আইনজীবী, আর তাতেই ফের পিছিয়ে গেল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা। মঙ্গলবার আদালত কি রায় দেয় সেদিকে তাকিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ গোটা বিশ্বের সনাতনীরা। কিন্তু এদিন কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গেল সেই মামলা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি, ক্ষোভে ফেটে পড়েছে ভারতও। আর সেই হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস কি জামিন পাবেন, সেই উত্তরের অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু মঙ্গলবারও জামিন পেলেন না তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানিই হলো না আজ, কারণ চট্টগ্রাম আদালতে আজ কোনো আইনজীবী আসেননি। সেই পরিস্থিতিতে আগামী 2রা জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, প্রাণ ভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে আসেনি। আদালতে এলে তাদের ওপরে হামলা চালানো হতে পারে বলে আত্মপ্রকাশ করেছিলেন চিন্ময় প্রভুর আইনজীবীরা। ফলে এই খবর ফের নতুন করে আলোড়ন ফেলেছে। সমাজকর্মীদের অভিযোগ, এটা ইউনূস সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র, যা একেবারেই মানবাধিকারের পরিপন্থী। আবার কেউ কেউ বলছেন, হিন্দু নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন দমনে ইসকনকে আরও চাপে ফেলতে মরিয়া সরকার পক্ষ। ভাবুন একবার, কি অবস্থা বাংলাদেশের, যে একজন আইনজীবীও কোর্টে উপস্থিত হতে পারলেন না। এই বিষয়ে কথা বলেছিলাম আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুর সঙ্গে, ইন্ডিয়া টুডের এডিটর। কি বলছেন তিনি, শোনাই। দাঁড়িয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশের দিকে তাকিয়েছিল গোটা বিশ্বের হিন্দুরা। তার কারণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, যাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছিল। আজকে তার জামিন হয় কিনা, তার আইনজীবীরা তার কাজ পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছতে পারেন কিনা, সওয়াল জবাব পর্ব হয় কিনা, এই দিকে। কিন্তু যেটা হলো যে তার আইনজীবীরা শেষ পর্যন্ত পৌঁছতেই পারলেন না এবং শুনানিটা 1 মাস পিছিয়ে গেল। ভাবতে পারছেন একটা স্বাধীন দেশ বাংলাদেশ, সেখানে কি অবস্থা। বেছে বেছে হিন্দুদের রীতিমতো মারধর করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এরপর কি হবে? কারণ আমরা জানি যে ইতিমধ্যেই নাকি তিনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন। এই তকমাটা বাংলাদেশের তরফ থেকে তার উপর সেটে দেওয়া হয়েছে। তাহলে কি হবে এবার? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। তুমি বাংলাদেশে গেছো, মানে বাংলাদেশের এই ডামাডোল পরিস্থিতির মধ্যেও তুমি বাংলাদেশে গেছো। এখন যে পরিস্থিতিটা হচ্ছে, এটা কতটা আলাদা? শেষ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর কি হবে? দেখো ইন্দিরা, আমি জানুয়ারি মাসে, এবছরের শুরুর দিকে জানুয়ারি মাসে আমি বাংলাদেশ গেছিলাম, যখন বাংলাদেশে নির্বাচন হয়েছিল। নির্বাচন কভার করতে গেছিলাম এবং তারপর জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন জুলাই থেকে যে আন্দোলন শুরু হলো, অগাস্ট মাসে সরকার পড়ে গেল। আজকের এই মুহূর্তে, তখন পরিস্থিতি এরকম ছিল না, এখন যেরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে সবচেয়ে বড় খবরটা কি? আজকে সবচেয়ে বড় খবর, আমরা সবাই তাকিয়েছিলাম, তুমি আমি আমরা সবাই, যে চিন্ময় কৃষ্ণ প্রভু, তার যে জামিনের আবেদন, সেটা আসতে চলেছে চট্টগ্রাম হাইকোর্টে। সে 9 দিন কিন্তু জেলের মধ্যে সে সময় কাটিয়েছে, কিন্তু আজ তার ওঠার কথা ছিল, এই গত সপ্তাহে উঠতে পারলো না। সেখানে গিয়ে সবার নজর ছিল যে চিন্ময় প্রভুকে আজকে কোর্টে থেকে আবার আদালতে প্রডিউস করা হবে জেল থেকে, এবং তার আইনজীবীরা আসবেন এবং সওয়াল জবাব হবে। যেটা হলো, একজনও আইনজীবী আদালত কক্ষে আসতে পারলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুকে ডিফেন্ড করার জন্য। এবং আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, যেটা হয়েছে, আমি বিগত 48 ঘন্টা এবং গতকাল সারা রাত ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী টিম, যে লিগ্যাল সেল রয়েছে, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। অনেকের সাথে যোগাযোগ করতে পেরেছি, অনেকের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কারণ তারা এখন অন্তরালে রয়েছেন, তারা জীবনের প্রাণের বাজি নিয়ে এই কেসটা লড়ছিলেন। এই মুহূর্তে তারা এতটাই ভীত এবং সন্ত্রস্ত যে তারা কিন্তু জনসমক্ষে আসছেন না। তারা বাংলাদেশে রয়েছেন, চট্টগ্রামে রয়েছেন। আজ তারা সাহস করে, কোনো সেফটি এবং সিকিউরিটি নেই, তারা সাহস করে কোর্ট প্রাঙ্গণে আসতেই পারলেন না। কেসটা কিন্তু উঠেছিল কোর্টে, কেস উঠেছিল, জজ ছিলেন, পাবলিক প্রসিকিউটর ছিল, সরকারি পক্ষ ছিল, কৌশলী এবং অন্য অ্যাডভোকেটরা ছিলেন। যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলে বন্দী, তার তরফ থেকে কেউ অ্যাপিয়ার করতে পারলেন না। সেই জন্যে অন্য তরফে যারা অ্যাডভোকেটরা ছিলেন তারা বললেন যে আরও 1 মাস পিছিয়ে দেওয়া হোক। এবং তুমি দেখো, ঠিক 2রা জানুয়ারি, মানে 1 মাস পিছিয়ে গেল এই কেসটা। এই 1 মাস তিনি বিচারহীন অবস্থাতে জেলবন্দি থাকবেন। সুতরাং এখানে প্রসেসটাই পানিশমেন্ট,
তিনি যে আরো 1 মাস থাকবেন, 9 দিন হয়ে গেছে, আরো 1 মাস থাকবেন, এই প্রসেসটাই এখন পানিশমেন্ট। কারণ যেভাবে যে উগ্র ইসলামিস্ট সংগঠনগুলি, গতকাল আমরা দেখেছি হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলাম বলে যে সংগঠন, তার একজন নেতা যিনি কিছু মাস আগে পর্যন্ত জেলে ছিলেন, তিনি ছাড়া পেয়েছেন। তিনি চট্টগ্রামে কালকে রাস্তায় দাঁড়িয়ে একটা খুব মানে একটা র্যালি করেছেন, লিটারালি থ্রেট দিয়েছেন ইন্ডিয়ান হাই কমিশনকে, এবং বলা হয়েছে যে যেন ভারতীয় মিডিয়া বর্জন করা হয়, যেন চায়নার সাথে এই মুহূর্তে ইউনিশ সরকার আরও বেশি সখ্যতা তৈরি করে ভারতকে ব্যালেন্স করার জন্য, ভারতকে কাউন্টার করার জন্য। এবং তারা শুধু ইন্ডিয়ান গভর্নমেন্টকে বা ইন্ডিয়ান হাই কমিশনকেই থ্রেট দিচ্ছেন না, তারা ইউনিশ সরকারকেও থ্রেট দিচ্ছেন, কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন যে আপনারা যদি বেশি ইন্ডিয়া প্রীতি দেখান তাহলে এটাই হতে চলেছে, আমরা রাস্তায় নামব। কিন্তু একটা কথা বলো যে এর পরে কি? আইনজীবীরা তো পৌঁছতে পারলেন না। চিন্ময় কৃষ্ণ প্রভু নাকি রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলেছেন, এটা অনেক আগে বাংলাদেশ তার পেছনেই তকমাটা লাগিয়ে দিয়েছে। তাহলে কি এবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনতে পারে? সেই আশঙ্কা কি কোথাও রয়েছে? রাষ্ট্রদ্রোহিতার অভিযোগই তার বিরুদ্ধে কিন্তু এখন রয়েছে। তিনি এই মুহূর্তে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেই গ্রেপ্তার হয়েছেন। এবার আমি একটু বলি ঘটনাটা কি ঘটলো। চিন্ময় কৃষ্ণ প্রভু বা দাস, তিনি যে সংগঠনটার সাথে এই মুহূর্তে জড়িত রয়েছেন, সম্মিলিত হিন্দু ঐক্য জোট, এবার তারা কি করছেন, সারা বাংলাদেশের বুকেই হাসিনা সরকার পতনের পর হিন্দুদের ওপর যে অত্যাচার সম্মিলিত হতে শুরু করলো, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু, এবং ইউনিশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কিন্তু ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে তাদের উপর অ্যাটাকটা হচ্ছে না, তারা আওয়ামী লীগের সমর্থক এবং বাই চান্স তারা হিন্দুও বটে, তাই জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু আমরা যেটা পরবর্তীকালে দেখলাম যে না, তাই যদি হতো তাহলে শুধুমাত্র বাড়ির ওপর আক্রমণ হতো, ধর্মক্ষেত্র বা ধর্মীয় স্থানে কেন আক্রমণ হচ্ছে, মন্দিরে কেন আক্রমণ হচ্ছে, সেটা যখন হওয়া শুরু হলো তখন ইউনিশ সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে হ্যাঁ হয়েছে, কিছু হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, এটা আমরা মানছি, কিন্তু আপনারা মানে ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে দেখাচ্ছে, বিষয়টা অতটাও নয়। কিন্তু প্রতি মুহূর্তে সেটা তো হচ্ছে। আজকে প্রমাণ হয়ে গেল ইন্দিরা, যদি বিষয়টা অতটা না হয় তাহলে 1 মাস শুধু জেলে থাকে না। আজকে কোনো হিন্দু আইনজীবী, আমি তোমাকে বলছি, আমি নিজে কথা বলেছি বিগত কয়েকদিন ধরে এই হিন্দু আইনজীবীদের সাথে, তারা প্রাণ ভয় লুকিয়ে রয়েছেন, তারা বেরোতে পারছেন না, এবং তারা আজকে কোর্টে যেতে পারলেন না। কেন যেতে পারলেন না? কারণ গত সপ্তাহে কোর্টে যে অপ্রীতিকর ঘটনা ঘটলো, যেদিনকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে পেশ করা হলো, ইসকনের যারা সমর্থক ভক্তগণ তারা ওখানে আন্দোলন করছিলেন। হঠাৎ করে একটা গুজব রটলো। কি গুজব রটলো? যে চট্টগ্রাম আদালত থেকে একটু দূরে একটি মাজার বা মসজিদ কিছু রয়েছে, সেখানে নাকি কেউ পাথর ছুঁড়েছে, একটা গুজব রটলো। এবং সেই গুজবের ভিত্তিতে হঠাৎ করে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা কিন্তু দ্বৈরথ তৈরি হলো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।